যাদবপুরের সনাতনপন্থী এবং মুসলিমরা পাশাপাশি একটা গভীর একটা বন্ধনে আবদ্ধ হয়ে এখানে ব্যবসা বাণিজ্য করে। আমি আপনাদেরকে, আপনারা আমাদের শ্রদ্ধার মানুষ, আপনাদেরকে এই যে সুসম্পর্ক করে আপনারা দিন গুজরান করছেন একে অপরে, এই জন্য আমাদের দলের পক্ষ থেকে, ব্যক্তিগতভাবে আমার পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। সম্মানিত ভাইরা, সত্যি আমাদের বাংলাদেশটা সোনার বাংলাদেশ, কিন্তু আমরা লক্ষ্য করেছি এই রাস্তাটার যদি 1 কোটি টাকা বাজেট হয়, 80 লক্ষ টাকা মানুষ মেরে খায়, আর যে 20 লক্ষ টাকা ওইখানেও কিরিবিটি করে। এই জন্য আপনাদের কাছে বিনয়ের সাথে নিবেদন করব, আমরা সত্যি এই সোনার বাংলা গড়ার জন্য এবং সনাতনপন্থী, খ্রিস্টান, মুসলমান সকলে মিলে আমরা একটা গোটা পৃথিবীর বুকে বাংলাদেশকে একটা নতুন মাত্রায় নিয়ে যেতে চাই ভাইরা আমার। যেখানে কোনো বাটপাড়ি থাকবে না, যেখানে প্রতারণা থাকবে না, ধোঁকাবাজি থাকবে না, চাঁদাবাজি থাকবে না, যেখানে বালু চোর থাকবে না, চাউল চোর থাকবে না। ওয়াদা দিচ্ছি, আমরা এই দাঁড়িপাল্লার সুর উঠেছে 10টা ইউনিয়নে, উপরওয়ালা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কবুল করে, ইনশাআল্লাহ এই বাংলাদেশটি সোনার বাংলাদেশ হয়ে যাবে। আপনাদের এই মাধবপুর হাট চকচক করবে, আলো ঝলমল, এই মন্দির মসজিদ সমস্ত কিছু আলোকিত করে দেওয়া হবে। আপনাদের এলাকার রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান, এগুলো একটা এমপি কে বাংলাদেশ সংবিধান অনেক ক্ষমতা হস্তান্তর করেছে। আমরা এই ক্ষমতায় শুধু বাড়ি বানাই, গাড়ি বানাই, ব্যাংক ব্যালেন্স করি, নিজের ছোয়াল, নিজের বউ, এগুলাই কারবার করেছি আমরা। এখন থেকে আপনাদের এলাকার যেই ধর্মের মানুষ হোক, সৎ এবং যোগ্য যাদের সন্তান থাকবে, পড়াশোনায় মেধাবী থাকবে, তাদের চাকরি বাকরির ব্যাপারে আমরা অন্তরের ভালোবাসা দিয়ে চেষ্টা করব। 1 টাকা ঘুষ বাণিজ্য হবে না, হবে না, হবে না। এটা আপনাদের কাছে ওয়াদা দিলাম। শুধু তাই নয়, আপনাদের এলাকার যে গরিব দুঃখী মানুষেরা আছে, গরিব সনাতনপন্থী পূজারীরা আছে, তাদের যার যা প্রাপ্য ওয়াদা দিয়ে হলফ করে বলতেছি, তাদের বাড়িতে আমরা তাদের ঘরের প্রাপ্য জিনিস আমরা নেতাদের মাধ্যমে পৌঁছে দেবো ইনশাআল্লাহ। এখন অনেকদিন আমরা দেখেছি বাংলার আকাশে এইবার যদি আমরা পরিষ্কার মেঘ দেখতে না পাই, আবার যদি ঈশান কোণে কালো মেঘ জমে, আবার যদি বৈষম্যওয়ালা ফ্যাসিবাদ একটা দলকে আমরা ক্ষমতায় নিয়ে আসি, বিশ্বাস করেন এই কালো মেঘ আর আমরা অপসারণ করতে পারবো না। আমার বুকের উপর একটা জগদ্দল পাথর চেপে বসবে। এই জন্য সনাতনপন্থী মুসলমান সবাইকে বিনয়ের সাথে আমি অনুরোধ করছি, আমাদেরকে একটিবার সুযোগ দিবেন আপনাদের খাদেম হওয়ার জন্য। কথা আর দীর্ঘায়িত নয়, সমজদারের জন্য একটু ইশারাই যথেষ্ট। আপনাদের হাত ধরে অনুরোধ করে বলে গেলাম, খবরদার, আপনি বাজারে গেলে একটা লাউ কিনতে গেলে আঙ্গুল দিয়ে চেক করে দেখেন একটু জ্বালা আছে কিনা। 1 কেজি বেগুন কিনলে ছিদ্রওয়ালা বেগুন কেউ কিনতে চায় না। কি আপনি যদি একদল চান্দাবাজকে নির্বাচিত করেন, তাহলে ওর যে পাপের ভাগিটা এটা আপনিও হবেন। আর যদি একটা ভালো মানুষকে, যে আপনাদের নিরাপত্তা দিবে, কোর্ট কাছারি থানা পুলিশ কোন চুঙ্গিবাজি করবে না, একটা মুরগি চরের বিচার করে তাও চুঙ্গি খায়, একটা জমি নিয়ে গন্ডগোল হয় সেখানেও চুঙ্গি 2 পক্ষে খায়। আমরা ওয়াদা দিচ্ছি, আমরা চুঙ্গি বাণিজ্যের গোড়া খেলে দিব। আপনারা শান্তিতে ঘুমাবেন। সনাতনপন্থী ভাইরা, আপনাদেরকে ওয়াদা দিচ্ছি, কেউ আপনাদের হরিসভা, আপনাদের মণ্ডপ, আপনাদের প্রতিমা, আপনাদের সন্তানাদি কেউ পাকা চোখ
এর জন্য আমরা অনুরোধ করছি, আর ভুল করবেন না। এলাকার একটা নেতা বানাইতে, তার যোগ্য একটা মেম্বার বানাইতে সে কেমন, চুরি করে কিনা, সে ভালো কিনা, ওইটা আমরা দেখি। একটা চেয়ারম্যান বানাইতেও দেখি, আর একটা এমপি বানাবেন, এত বড় ক্ষমতাবান, ভালো মানুষ না খারাপ মানুষ, চাঁদাবাজ না চুঙ্গিবাজ, এটা দেখার দায়িত্ব কি আপনার নয়? কি বাংলাদেশের নাগরিক না? আমরা 9 নম্বর ইউনিয়নে, আশকরপুর ইউনিয়নে এক সনাতন মুক্তি ভাই বলতে পারেন, ভাই আপনি তো অনেক কথা বলেন, একটা কথা খেয়াল রাখবেন, আমাদেরকে যেন দুঃখ নিয়ে ইন্ডিয়া চলে যেতে না হয়। আমি উনার কথাটা বুঝতে পেরেছি। আমি বলেছি, ভাই এমপি সাহেবের হাড়িতে যদি ভাত থাকে, আপনার হাড়িতেও ভাত থাকে। এমপি সাহেবের বেটার যদি চাকরি হয়, আপনার বেটার আগে চাকরি হবে। এমপি সাহেবের গাড়িতে আপনারা বসে থাকবেন, আমার বাড়িতে শুয়ে থাকবেন। ওয়াদা দিলাম, এমপির পকেটে টাকা থাকলে আপনার পকেটেও টাকা থাকবে। একটিবার বিনয়ের সাথে কথা বলছি, সর্বত্র দরজায় দরজায় ছুটে বেড়াচ্ছি, একটু মানুষকে বোঝানোর জন্য যে আমরা ঢাকা পালিয়ে যাব না। দিনাজপুরের মানুষ সুখে দুঃখে আপনাদের পাশেই থাকবো, এই ওয়াদা দিয়ে গেলাম আপনাদেরকে। আবারও দেখা হবে। মাধবপুরবাসী শান্তিতে থাকুক, সকলে মিলেমিশে থাকুক। আবারও দেখা হবে। সনাতনপন্থী ভাইদের জন্য আদাব, মুসলমান ভাইদের জন্য আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।